বৃষ্টি ভেজা এই বরকতময় জুমার দিনে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে কবুল করেছেন। এটা আল্লাহর বড় মেহেরবানি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আপনজন, আত্মীয় স্বজন, রক্তের দূরের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে, আলোচনার শুরুতে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দানকারী, বান্দার যা কিছু আছে, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কোনো কিছুর মালিকই আমরা না। মালিকানার জন্য প্রয়োজন হলো ওই বস্তুর মূল উপাদান তৈরি করা লাগবে। যদি কেউ মালিক হতে চায় তাহলে ওই বস্তুটার মূল উপাদান তাকে বানাইতে হবে। আর যেই জিনিস বানাইছে ওই জিনিস আবেদন না করার আগেই তার যা কিছু প্রয়োজন সেইটা প্রয়োজন পূরণ করা লাগবে। যদি এইটা কেউ পারে তাহলে সে হলো মালিক। বলেন তো, আমাদের জীবন সহ আমাদের যা কিছু আছে দুনিয়ার, এই সব কিছু আমরা জোড়াতালি দেই, লোহা দিয়া, স্টিল দিয়া, জোড়াতালি দিয়া প্লেন বানাই, এরোপ্লেন বানাই, কত কিছু বানাই, জাহাজ বানাই। কিন্তু ওই যে লোহা, ওই যে স্টিল, এটা তৈরি হয় যে উপাদান থেকে, ওই কাঁচামাল থেকে, ওইটা কি আমরা বানাইছি? ওইটাকে আমরা বানাইতে পারি? তাহলে ওগুলোর মালিক আমরা না। ওইগুলোর আমরা বড় জোর মেরামতকারী বা আমরা আমানতদার, আমাদের কাছে রাখা হয়েছে। এই যে আমরা মানুষ, আমরা যে আছি, আমাদের জন্ম, আমাদের বেড়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন, আমাদের বেড়ে ওঠার জন্য কম কিছুর প্রয়োজন না, অনেক কিছুর প্রয়োজন আছে। আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে, মায়ের পেটে যখন থাকি তখন আল্লাহ পাক আমাদেরকে এক কায়দায় খাবার ব্যবস্থা করেন, এরপরে অক্সিজেন দিয়ে রাখেন। আবার মায়ের পেটের মধ্যে আমাদেরকে পানি থাকে, মায়ের পেটে পানি থাকে, ওই পানির মধ্যে আমরা ভেসে থাকি বিদায় মায়ের একটা সন্তান 2.5-3 কেজি, 3.5 কেজি এই সন্তান, এটার মায়ের অত অনুভব হয় না, হালকা মনে হয়। কারণ হলো পেটের মধ্যে আল্লাহ পাক পানিতে ভাসায় রাখে। পানিতে ভাসায় রাখার কারণে ওই জিনিসটা একদম হালকা থাকে, বাচ্চাটা হালকা অনুভব হয়। মানুষের মাথার মধ্যে 1.5 কেজি ওজনের একটা ব্রেন আছে। ব্রেন এবং তার আশেপাশে যা কিছু লাগে, একেবারে কম করে হলো তার ওজন হলো 1.5 কেজি। কয় কেজি? পানি ফানি শুদ্ধ 1.5 কেজি ওজন। এই যে আমরা আমাদের মাথা লড়াই 1.5 কেজি ওজনের মতো মনে হয়? মনে হয় না। কেন হয় না? এই মাথার খুলির মধ্যে আল্লাহ পাক পানির মধ্যে ব্রেনটা ভাসায় রাখছে। কিসের মধ্যে? পুরাটা পানি, এরকম ঘুরবে। আপনি যদি উপরে খুলি তোলেন, লাড়া দিলে ব্রেনটা ঘুরবে, কারণ পানির মধ্যে ভাইসা আছে। 1.5 কেজি ওজনের যদি আমার মাথা ওজন মনে হইতো তাহলে আমাদের চলাফেরা কঠিন ছিল। মনে হইতো যে আমার একটা বড় রোগ হয়েছে, আমার টিউমার হয়েছে। অবশ্য 1.5 কেজি ওজনের এই যে ব্রেন এবং পানিগুলো, ব্রেন এবং ব্রেনের সাথে যা থাকে জড়াইয়া, এই সবগুলি 1.5 কেজি মিনিমাম ওজন, এইটাকে ওই পানির মধ্যে ভাসায় রাখার কারণে আমাদের কাছে 50 গ্রাম হয়ে যায়। কয় গ্রাম? 1.5 কেজি ওজন এর এই ব্রেনটাকে পানির মধ্যে ভাসায় রাখার কারণে 50 গ্রাম ওজন হয়, বিজ্ঞানীরা বলছে। কয় গ্রাম? 50 গ্রাম তো আর অনুভব হওয়ার কথা না, কষ্ট লাগারও কথা না। আর যদি 1.5 কেজি পানির মধ্যে না রাখা হইতো তাহলে 1.5 কেজি মনে হইতো যে 1.5 কেজির একটা ওজনওয়ালা জিনিস আমার মাথার মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
দেখেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্য কত সুন্দর। 1.5 কেজি ওজন রে আল্লাহ পাক কায়দা কইরা 50 গ্রাম কইরা রাখছে। 100 গ্রামও না, 50 গ্রাম। অনুভব হয় না যে একটা বড় 1.5 কেজি ওজনের যে একটা আছে ব্রেন, এটা অনুভব হয় না। সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে 2.5-3 কেজির একটা সন্তান, 3.5 কেজির সন্তান, এই সন্তানটাকে এই 2.5-3 কেজি ওজন যদি মায়ের অনুভব হইতো, এই জন্য মায়ের পেটের মধ্যেও পানি আছে। কি আছে? পানির মধ্যে দেখবেন এই যে এই অনেক সময় স্কিনে দেখায় পানির মধ্যে বাচ্চাটা ঘুরতেছে, ওখানে অনেকখানি পানি, যার জন্য ওটার ওজন ওইরকম একদম অল্প হয়ে যায়, তার অনুভব হয় না। এটা কে করে? মালিক ছাড়া এটা সম্ভব। মালিক ছাড়া যদি সম্ভব হইতো তাহলে পানি ফুনি দিল না, হইলে এমনি দিয়ে দিল, হইলে থাক হয় না, পইরা থাক। কেউ 0.5 কেজি, কেউ 1.5 কেজি, কেউ পানি ছাড়া, কেউ পানিওয়ালা। কারণ যারা নাস্তিক, যারা আল্লাহ এবং স্রষ্টায় বিশ্বাস করে না, তারা কয় যে এমনি অ্যাক্সিডেন্টে হয়ে গেছে গা, কোনো স্রষ্টা, কোনো পালনেওয়ালা, এগুলো কোনো তৈরিকারী কেউ নাই। আসলে ওদের বুঝের অভাব, ওদের কপালে আল্লাহর অস্তিত্ব নাই, ঈমান নাই। ও এইটাও চিন্তা করলো না যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই পানি আলাদা দিয়ে বানাইলো, কেন বানাইলো? দেখেন আমাদের হাতের যে এই আঙ্গুলগুলো, এটা আরবিতে বলা হয় ইসবা, আরবিতে বলে ইসবা। আর 5টা আঙ্গুলকে একসাথে বলে আসাবে, 5 আঙ্গুলকে একসাথে বলে আসাবে। এই ইসবা বা আসাবে এগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই নাট বল্টু কবজা দিয়ে বানাইছে নাকি? এই গুটানো যায়। যদি এমন হইতো যে কোনো কবজা মবজা কিচ্ছু নাই, তাহলে আপনি আমি কিছু তো ধরতে পারতাম না। পারতাম? এইভাবে হলে ধরা যায়? ধরা যায় না। গুটাইলে না এটা ধরা যায়, না গুটাইলে কি ধরা যায়? তাহলে এই যে কবজা আবার আলাদা দেওয়া লাগবে, এইটা একজন পরিকল্পনাকারী, একজন যদি বানানেওয়ালা না থাকে, তো এইভাবে কি হয়? একালে মনে হয় যেন কেউ ওই খাতা কলম নিয়ে অঙ্ক কইরা বানাইছে। সুবহানাল্লাহ। কীরকম দিলে সুবিধা হবে সেইভাবেই দেওয়া আছে। এটা কি প্রমাণ করে যে একজন মালিক আছে নাকি নাই? দেখেন, আমি আগেও বলছি যে মানুষের জিহ্বার মধ্যে শত শত, কেউ কেউ বলে হাজার হাজার মজা নেওয়ার রগ আছে। আপনি দেবেন, মরিচ দেবেন, ওই জায়গার মধ্যে জিহ্বার মাথার মধ্যে এমন কিছু নার্ভ আছে যে নার্ভগুলিয়ে ঝাল অনুভব হয়। কি অনুভব হয়? ঝাল। আবার এই জিহ্বার মধ্যে এমন কিছু রগ, এমন নার্ভ আছে যেগুলি আপনার ফল দিলে, এই যেমন আঙ্গুর ফল দিলে মিষ্টি অনুভব হয়, মিষ্টি দিলে মিষ্টি লাগে, এই রকম নার্ভ এই জিহ্বার মধ্যে। তো এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক শত শত আলাদা আলাদা নার্ভ, আলাদা আলাদা মজার জন্য আলাদা আলাদা রগ, যা আমি আপনি দেখি না, আল্লাহ দিয়ে দিছি। একই শরীরের রগ এই জায়গার মধ্যেও আছে। আচ্ছা, বড় একটা মিষ্টি আপনি এই জায়গায় দিলে এটা কি মিষ্টি বোঝা যাইব? এখানে দিলে তো ঠিকই বোঝা যায়। এই রক্ত হয়ে গেলেও এখানে একই শরীরের রক্ত হেডের মধ্যেও যায়, এটার মধ্যেও যায়, খানা খাদ্য তো সবে একই, কিন্তু এখানে মিষ্টি দিলে রাখলে এটার স্বাদ মিষ্টি অনুভব হয় না। আচ্ছা, বুঝলাম এটা খালি জায়গা, এটা একটু সিফা জায়গা, এই সিফার মধ্যে দেন, লাগবো নি মিষ্টি? আবার আরেক সাইডে যে সিফা আছে হেনে দেন, লাগবো মিষ্টি? লাগবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? খালি এই সিফাত দিলেই কাম হইব, অন্য কোনো সিফাই দিলে মিষ্টিও লাগবো না, ঝালও লাগবো না। সুবহানাল্লাহ। নাক দেখেন, এই যে নাকটা এই যে একটা তো দিলেই হইতো নাকি? আসা যাওয়া করে তো, বাতাস আয় যায় তো, এক নাক আটকে থাকলে আরেক নাক দিয়ে চলে না মানুষে? কিন্তু কোনো কারণে যদি আটকে যায়, তো যদি একটাই নাক থাকতো, আর যদি আটকে যাইতো কোনো কারণে, তাইলে তো মরণ। রাইতে ঘুমাই রয়েছে
8টা মোহের উপরে পড়ছে, আর নাকের ছিদ্র হইল একটা, শেষ, কাম শেষ। আবার এইটা আছে, নাকের 2টাই আছে, নাকের 2টাই আছে, মুখের ছিদ্র নাই। তাহলে নাক যদি কোনোভাবে আটকে যায় তাহলে আর শ্বাস ফালান যাইব? এখান দিয়ে খানারও কাম হয়, আবার শ্বাস ফালানোরও কাজ হয়। এই জন্য মুখ দিয়ে শ্বাস নেওয়াও যায়, ছাড়াও যায়। আর কোনো কারণের এই সাইড যদি বন্ধ হয়ে যায় এই সাইড চালু, আবার এই সাইড বন্ধ হইলে এই সাইড চালু। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ বিনা পয়সায় কইবেন, তাও আবার এত আলসামি। সুবহানাল্লাহ কইলে তো গুনাহ হয় নাকি? সওয়াব হয়? সওয়াব হয় জানিও কর না। আচ্ছা, নাক এই সাইড দিয়া বন্ধ হইলে এখান দিয়া অক্সিজেন বাতাস চালু হয়। সুবহানাল্লাহ, আল্লাহর কি ব্যবস্থা। তারপর কানেও কিছু কিছু বাতাস বাইর হয়, কান দিয়েও। কোনো কারণে যদি দোনোটা আটকে যায়, জরুরি মুহূর্তে অন্য কোনো সাহায্যকারী না আসা পর্যন্ত কান দিয়ে কিছু আসা যাওয়া করে, ওইটা দিয়েও কিছুক্ষণ মানুষ বাইসে থাকে। ওইটা বন্ধ থাকলে আরও তাড়াতাড়ি মারা যেত। আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নৈপুণ্য দেখলেই বোঝা যায় যে মালিক একজন আছে, মালিক একজন আছে। আবার আল্লাহ শুধু আঙ্গুল, ইসবা, আমি বলছি ইসবা, আরবিতে হাতের আঙ্গুলকে বলে ইসবা, আর 5টা আঙ্গুল, অনেক আঙ্গুল হলে তাকে আসাবে বলে। এই আসাবে যেগুলি আছে সেগুলি এভাবে তো কবজা সিস্টেম আছেই, একটা জিনিস ধরা যায়, কলম ধরা যায়। আর যদি এই চামচ সুন্দর করে ধরতে হইলেও এই কবজা লাগে, হুজুর চামচ দিয়ে খামু, যে আমার এনে কবজা যায় না, কী হয়েছে, চামচ দিয়ে খামু। আচ্ছা, কবজা না থাকলে চামচও তো আপনি ধরতে পারবেন না, পারবেন নি? এরকম সোজা হয়ে থাকলে চামচ কেমনে ধরবেন? চামচ তো ফইরে যাইব। তা আপনি যে মাতবরি করে কইতেছেন যে কবজা না থাকলে কী হইব, চামচ দিয়ে খামু, এই চামচও আপনি ধরতে পারতেন না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এইসব সুযোগ সুবিধা দিয়া মানুষকে বুঝাইতে চায়, তোর অঙ্গের মধ্যে এত ঢং আমি দিয়ে রাখছি, এইটা চিন্তা করলেই আমি যে মালিক আছি এইটা তোর বুঝে আসবে। চিন্তা করা লাগবে তোর। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের আবর্তনের মধ্যে, রাত দিন হয়, দিন রাত হয়, এর আবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, চিন্তাশীল লোকদের জন্য শিক্ষা আছে। কি আছে? শিক্ষা আছে কাদের জন্য? যারা চিন্তা করে না তাদের জন্য, না যারা চিন্তাশীল তাদের জন্য? তাহলে এই সব নিয়ে চিন্তা করলে ইবাদত। এগুলি কি? এগুলি চিন্তা করলে মালিক চেনা যায়, আর যেই সব জিনিসে মালিক চেনা যায় সেইটাই ইবাদত। সেটা কি? ইবাদত। আল্লাহ বলছে এই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াত পড়তে পড়তে এক পথিক ক্লান্ত হইয়া বটগাছের নিচে ঘুমাইয়ে পড়ছে। আগের যুগের কথা, তখন তো এরকম রোডঘাট গাড়ি ঘোড়া ছিল না। বটগাছের নিচে ঘুমাই রয়েছে। আল্লাহ পাক বলছে যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব আল্লাহর। রাজত্ব কার? আল্লাহর। রাজত্ব আল্লাহর, আমরা শুধু এটার পরিচালক। এটা আমরা কি? মালিক হইল আল্লাহ, আমরা আমাদেরকে পরিচালনার জন্য আল্লাহ দিছে। তোমরা কইরা খাও, মালিক আমি, তোমরা কইরা খাও দুনিয়াতে। যে কইরা খাওয়ার সময় কইরা যে খাইবা, আমার হুকুম অনুযায়ী খাইবা। দুনিয়াটা রাজত্বটা দিলাম, এটা কইরা খাও, কিন্তু কইরা যে খাইবা তা আমার হুকুম অনুযায়ী। কার হুকুম অনুযায়ী? বানাইছি আমি, তোমার হাতে ছাইড়ে দিলাম, আর কইরা খাও নিজের মত মতো, তা হবে না। তা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান। আল্লাহ বলছে দেখো তো এরপরের আয়াতে, আমার সৃষ্টির দিকে তাকাও, কোথাও কোনো ভুল ত্রুটি খুঁজে পাও কিনা। আমার সৃষ্টির দিকে তাকাও আর দেখো কোনো ভুল ত্রুটি খুঁজে পাও কিনা। তোমার চোখ ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোথাও কোনো ভুল তুমি পাবে না।
আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? আপনারা কি বলেন, আসেনি? মুখস্থ কইতেছেন না বুঝা কন? বুঝা? এই যে দেখেন, এই যে মুখ, এই মুখে এখানে আপনি একটা খাদ্য দিবেন, এটা কি বাসি না পচা না ভালো, এইটা পরীক্ষা করার জন্য নাকের কাছে নেওয়া লাগে। কোথায় নেওয়া লাগে? এই নাকটা যদি আল্লাহ পিছনে দিয়ে থইতো, তাহলে ওইটা দইরা পিছনে নিয়ে নাকে যদি অনুমতি দেয় যে না এটা ভালো আছে, তাহলে এই পাশে আইনে আবার খাও। কি কষ্ট না? মুখের পাশে নাক দিয়েছে যাতে আস্তে করে যদি ভালো হয় এনে নাকের পরীক্ষা করে সাথে সাথে যাতে মুখে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। যে খাদ্যটা আপনি ধরলেন ওটা কি মিষ্টি? হ্যাঁ, ওটা কি আসলেই কুলি পিঠা? ওটা কি আসলেই কুলি পিঠা, নাকি এটা সিহা মরা? সিহা, সিহা চেনেননি? কলির কালের কুলি পিঠা। ওই যারা নেশা খায়, কি খায়? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, যারা নেশা পানি খায়, নানান রঙের নেশা আছে না, এইসব নেশা খাওয়ার পরে তারা তো মাতাল হয়ে যায় নাকি? অনেকেরই হুঁশ জ্ঞান থাকে না। তো রাস্তা দিয়ে যাইতে আছে, দেখা যায় সিহা মরে রয়েছে। কি সিহা মারা দেখে এটা তো ভালো কুলি ফিডা। কুলি ফিডা কি ফিডা? সুন্দর সুন্দর মোটা মোটা না, কুলি ফিডার মতোই তো দেখায়। ফুললা কুলি ফিডা হয়ে রয়েছে মইরা। তো কয় যে বা রে বা কত সুন্দর, এটা কলির কালের কুলি ফিডা। দইরা খাওয়া শুরু করছে। আচ্ছা, চোখটা সামনে এই আছে দেখি তো কুলি ফিডাটা তাড়াতাড়ি বোঝা যায় কুলি ফিডা না সিহা। নেশাখোর যেটারে কুলি ফিডা কয়, আমরা এটারে দেখি সিখা। এটা আমরা কেন দেখি? যে আমাদের চোখ ঠিকভাবে কাজ করে। নেশা করার পর চোখ ঠিকভাবে কাজ করে না। বেরোনো যেমন কাজ করে না, চোখও, ব্রেন কাজ না করলে চোখও কাজ করে না। যার জন্য সে কুলি ফিডা মনে করে খাওয়া শুরু করছে। রাস্তার মধ্যে খাম্বা, রাস্তার পাশে মোটা খাম্বা। নেশা খাওয়ার পর হ্যাঁ কান্দে কান্দে কইতেছে যে আহ বাবা তুমি রাস্তার মধ্যে কেড়ে। আসলে কি এই খাম্বা রাস্তার মধ্যে? ওনার মাথা গণ্ডগোল, খাইয়া চৌকো গণ্ডগোল। উনি ওইভাবে দেখতেছে রাস্তার উপরে, কারণ চোখ কাজ করে না। চোখটা এই যে নাহের মধ্যে আপনি ঘ্রাণ নিয়ে মুখে দিবেন, চোখটা যদি আবার এই সাইডে থাকতো তাহলে তো আগে কুলি ফিডা দইরা মুখস্থ দইরা, এবার এই সাইডে দইরা আন্যা কুলি ফিডা নাকি শিকা পরীক্ষা কইরা এবার এখানে আনতে কষ্ট না সহজ? সুবহানাল্লাহ। দেখেন মুখ এই জায়গায়, পরীক্ষা করার জায়গায় এইখানে, আর যা ধরলাম যা পরীক্ষা করলাম এটা ঠিক আছে কিনা সেইটা ক্যামেরা এইখানে। সুবহানাল্লাহ। সেটিংটা ঠিকভাবে আসেনি, বসানোটা ঠিকভাবে আসেনি। সুবহানাল্লাহ। এই যে কানে আমরা শুনি, কানে যে আমরা শুনতে পাই, এই দুইটা না থাকলে শোনা যায় না। কানে শুধু ছিদ্র থাকলেই শোনা যায় না। এই দুইটা মাইকের হর্নের মতো। কিসের মতো? এই দুইটা না থাকলে, টোটালি না থাকলে এই কানে আপনি আওয়াজ আশানুরূপ পাবেন না, কানে আওয়াজ হবে না, আপনি শুনতে পাবেন না। এই দুইটা আবার ছিদ্র দিয়া এই দুইটা যে আবার দিতে হইব, এটা কি অ্যাক্সিডেন্ট না একজনে হিসাব করে বানাইছে? কি মনে হয়, অ্যাক্সিডেন্টে হয়ে গেছে না হিসাব করে বানাইছে? আর ব্রেন মানুষের মাথায় থায় আর প্যাডে থায়। কই থায়? প্যাডেও থায় ব্রেন। এটা আপনারা জানেন না। ব্রেন মাথায়ও থায়, প্যাডেও থায়। প্যাডে যেটা থাকে এটার লগে মাথারটার সংযোগ আছে। প্যাডেরটায় কাজ না করলে মাথারটায় কাজ করে না। এই জন্য প্যাড ঠিক থাকলে মাথা ঠিক থাকে। ব্রেনের ওই সংযোগটা এখানেও আছে, যার জন্য মানুষের মাথা খারাপ, মানুষের নানান রোগ শোক প্যাড থেকে শুরু হয়। এখানে একটা ব্রেন আছে।
এই মূল ব্রেনের সাথে তার সংযোগ। এই যে কাল্প, মানুষের যে কাল্প আছে, হৃদয়, হার্ট বলি আমরা, এটা তো একটা গোস্তের টুকরা নাকি? এই গোস্তের টুকরাটা যদি আল্লাহ নবী বলছে ভালো হয়ে যায়, তাহলে মানুষটাই ভালো হয়ে যায়। ওই গোস্তের টুকরা যার ভালো হয়ে যায়, সে সরল চিন্তা করে, সোজা চিন্তা করে, 2 নম্বরই বাঁকা চিন্তা তার মধ্যে আসে না। গোস্তের টুকরাটা যখন নষ্ট হয়, তখন বাঁকা চিন্তা, মন্দ চিন্তা, পচা চিন্তা, খারাপ চিন্তা আসে। ওর সাথে ব্রেনের সম্পর্ক, কিসের সম্পর্ক? সম্মানিত হাজির, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদেরকে দিছে। কে দিছে? যারা জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর বান্দা ক্লান্ত শ্রান্ত হয়ে একদম দুর্বল হয়ে গাছের নিচে শুইছে, বট গাছের নিচে একটু বিশ্রামের জন্য শুইছে। বট গাছের নিচের যে ছায়া, খুব এটা ঠান্ডা ছায়া, বট গাছের ছায়া খুব ঠান্ডা, আল্লাহ বানাইছে ওইটারে ছায়া দেওয়ার জন্য। এই জন্য আমরা দেখি বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় বট গাছ লাগায় মানুষ, বটতলা, মানুষ কয় বটতলা, বট গাছের নিচে, ওখানে মানুষ বসলে এক্সট্রা আরাম পায়। তো এই বট গাছের নিচে ক্লান্ত হয়ে পথিক বসছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। যখন বসছে, বসার পরে তার ক্লান্তিতে ঘুম এসে গেছে। ঘুম আসছে, একটা গামছা বিছাই বট গাছের উপরে ওই শিকড় মাথায় দিয়ে শুয়ে পড়ছে। বট গাছের নিচে মোটা মোটা শিকড় থাকে না? বড় বট গাছে দেখবেন অনেক মোটা মোটা শিকড়, শিকড় মাথার নিচে দিয়ে বালিশ বানাইয়া শুয়ে পড়ছে ক্লান্তিতে। ঘুমও এসে গেছে। ঘুমানোর আগে চিন্তা করতেছে যে আল্লাহ যে কইল ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আমার সৃষ্টিরাজির নিয়ে চিন্তা করো, আমি যা সৃষ্টি করছি তা চিন্তা করো। তুমি চিন্তাশীল হইলে আমার সাথে পরিচয় হয়ে যাবে। চিন্তা করো, যদি প্রকৃতই তুমি চিন্তাশীল হও, জেনুইন চিন্তাশীল হয়, তাহলে আমি মালিকের সাথে তোমার পরিচয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন যে তাকাও পৃথিবীর দিকে, আমার সৃষ্টির মধ্যে কোথাও কোনো ভুল খুঁজে পাও কিনা। তুমি তাকাবার পর তোমার চোখ ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু কোনো ভুল তুমি খুঁজে বের করতে, আবার তাকাবে, আবার ক্লান্ত হয়ে তোমার চোখ ফিরে আসবে, আমার সৃষ্টির কোনো অসামঞ্জস্য তুমি খুঁজে পাবে না। তো এই ভদ্রলোক মনে মনে চিন্তা করে, আল্লাহ তো যে কথা বলছে আমার চিন্তার সাথে তো এটা মিলে না। এত বড় বট গাছ আর ফল হইল এত ছোট ছোট, এটা কি মানায়? বট গাছ যত বড়, এর ফল হইব মটকার মতো একটা, অন্তত কলসের মতো তো হইবই, তাইলে না মানায়? যেমন গাছ তেমন ফল। আপেল একটা লতা গাছ, তার আপেল কত, একটা ছোট্ট গাছ আপেল কত বড় বড়, লাউ একটা লতা গাছ কত বড়, আর এত বড় বট গাছ একটু ফল। মনে মনে চিন্তা করে যে এই জায়গার মধ্যে তো মিলল না। তো এই চিন্তা করতে করতে ঘুমাইছে। ঘুমানোর সাথে সাথে বট গাছের বট ফল পাকার পরে এক শ্রেণীর পাখি আছে, আমাদের এলাকায় বলে হরিকাল, কবুতর পাখির মতো, ওরা বট ফল খুব পছন্দ করে। তো পাকার পরে যখন খাইতে আসে তখন জোর জোরে নিচের দিকে পড়ে, অর্ধেক খায় অর্ধেক পড়ে যায়, কিছু খায় কিছু পরে। তো এই চিন্তা করতে করতে এই আল্লাহর বান্দা ঘুমাইয়া গেছে। ঠাস করে একটা পাকনা বট ফল
বটফল পাকলে কিন্তু আরও হালকা হয়ে যায়। কী হয়ে যায়? যে কোনো ফল পাকলে, বিশেষ করে বটফল পাকলে আরও হালকা হয়ে যায়, একদম হালকা, ঠাস করে নাকের উপর পড়ছে, হুড়মুড় করে সজাগ হয়ে গেছে। কয় আল্লাহ, তুমি যে কোরআনে চিন্তা করে তোমার সাথে তোমার পরিচয় নিতে বলছো, আর তুমি চ্যালেঞ্জ দিছো আমার সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্য পাও কি না। আমার মনে তো সন্দেহ হয়েছিল, এই সন্দেহের জবাবে কি তুমি এই পাকা ফল দিয়ে আমারে দিলা? গাছ যত বড় তার ফলও যদি তত বড় হইতো, আর সেই ফল পাইকে যদি আমার নাকের উপর পড়তো ওই সাইজের ফল, তাহলে তো আমি এখানে মাটির সাথে মিশে যেতাম। বলেন সুবহানাল্লাহ। তা মালিকের সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আসেনি? অনেক সময় আমাদের বুঝে আসে না, আমরা মিলাইতে পারি না, দুর্বলতা আমার, কিন্তু মালিকের সৃষ্টির মধ্যে কোনো ভুল, মালিকের সৃষ্টির মধ্যে কোনো প্রকারই ভুল নাই। আল্লাহ পাকের এই সৃষ্টিরাজি দ্বারা বোঝা যায় যে মালিক একজন আছে নাকি নাই? আছে। কোনো মেস্তুরি ছাড়া যদি জয়নবাগ জামে মসজিদ তৈরি হইতে না পারে, মেস্তুরি ছাড়া যদি এই জামে মসজিদের ফাউন্ডেশনের ইটগুলি কাউকে বানাইতে হয়, পোড়াইতে হয়, আর সিমেন্টের জন্য যদি কিছু লোকের কারিগরি বিদ্যা শিক্ষা করা লাগে, তৈরি করতে হয়, এর বালু যদি কাউকে উত্তোলন করতে হয়, এর সংযোগ দেওয়ার জন্য যেমন রাজমিস্ত্রির প্রয়োজন হয়, এর ব্যবস্থাপনার জন্য যেমন কিছু ইঞ্জিনিয়ার দরকার হয়, সব কিছু দায়িত্বশীলরা মিলে একটা বিল্ডিং করে, তাহলে এত বড় আসমান জমিন সৃষ্টি রাজি, এইগুলির বুঝি একজন মালিক নাই? এমনিতেই হয়ে গেছে। আর এমনিতে হইলে কি এত সাইজ করে হয়? এমনিতে হইলে একজনের মুখ থাকবে এদিকে, গাল থাকবে এদিকে, এতে এমনি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের কোনো হিসাব আছে, কোনো সাইজ আছে? যেরম ইচ্ছা সেরম হইব। একজনের নাক থাকবে এই সাইডে, মুখ থাকবে এই সাইডে, কান একটা থাকবে এই না, একটা থাকবে এই সাইডে, নাকি পিছনের রাস্তা থাকবো উপরে, উপরের রাস্তা থাকবো নিচে, কারোটা আবার ঠিক মতোই থাকবো। অ্যাক্সিডেন্ট তো এইভাবেই যায়। আপনি বলেন তো, একটা বাস, একটা লঞ্চ, একটা ট্রাক, একটা প্লেন, এই যে কয়েকদিন আগে মাইলস্টোনের প্লেন ক্র্যাশ হলো, এই প্রশিক্ষণ বিমান ক্র্যাশ হলো, এটা কি এমন যে এই যে কোনো জায়গায় প্লেন ক্র্যাশ হইলে তার দুইটা ডানা ভাঙ্গা গিয়া দুই পাশে ফইরা খাড়াই থাকবো, তার লেজটা গিয়া পড়বো 5 হাত দূরে, তার নাকটা পড়বো 10 হাত দূরে? এরকম কোনো নিয়ম কানুন আছে? অ্যাক্সিডেন্ট হইয়া কোনটা কোন দিকে যাইবে আর ঠিক ঠিকানা নাই। কি বলেন? অ্যাক্সিডেন্টের কোনো ঠিক ঠিকানা নাই। আর আমি আপনাকে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানাইছে, তা কি এইরকম বিশৃঙ্খল নাকি একটা সাজানো গুছানো? তাহলে এটা অ্যাক্সিডেন্ট হয় কি করে? এটা তো একজন মালিকের পরিকল্পিত কাজ। এটা অ্যাক্সিডেন্ট হয় কি করে? কেমনে আমাদের বুঝে আসে? কেমনে আমাদের এই বুঝের মধ্যে গলদ ঢুকলো যে এটা অ্যাক্সিডেন্ট? এত কিছু বুদ্ধি জ্ঞান দিয়ে চিন্তা করার পরও একজন যে মালিক আছে, এটা কেন মাথায় ধরে না? যারা ধরে না তারা কপাল পোড়া। তারা কি? সম্মানিত হাজিরিন, এখন এই মালিকের ঘরে আমরা আসছি। মালিক সব কিছু, আমাদের যা কিছু বললাম, এই পৃথিবীতে যা আছে সৃষ্টি, আমরা যা দেখতে পাই আর যা দেখতে পাই না, আমরা যা দেখতে পাই সেই সৃষ্টি হলো সংখ্যায় খুব কম। আর যেই সৃষ্টি দেখতে পাই না অথচ আমাদের সেবা দেয়, তা হলো 1000 গুণ বেশি যা দেখতে পাই তার চেয়ে। বলেন সুবহানাল্লাহ। যে সৃষ্টি আমরা দেখতে পাই তার সংখ্যা অনেক কম, গণা যায়। আর যে সৃষ্টিগুলি আমাদের চোখের অন্তরালে, চিন্তারও অন্তরালে, সেগুলির সংখ্যা অনেক বেশি, যা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। যেগুলো দেখা যায় না ওইগুলি আছে বলে যা দেখি তা কাজ করে। পিছনে ওইগুলি না থাকলে দেখা সৃষ্টি, দেখা নিয়ামত বলি কাজ করতে পারতো না। অতএব
দেখা অদেখা যা আছে আমাদের এই অস্তিত্ব, আমাদের টিকে থাকা, আমাদের সব কিছুর মালিককে। গত জুমায় আমি আসলাম, এই জুমায়ও আসলাম। তো বিশেষ করে গত জুমায় এই পানিতে ওই সিঁড়িটা ভিজে গেছে। গত জুমায়